আল্লাহ নবী বলেন ফজরের নামাজ যে পড়লো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারীটা দিবে। 2 নম্বরে রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। বলবেন আল্লাহর জিম্মাতে ঢুকলে আবার মারা যায় কেমনে? হ্যাঁ, আল্লাহর জিম্মায় ঢুকলেও মারা যেতে পারে, তবে হ্যাঁ মারা যাওয়ার পরে কথা আছে যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল, শাহাদাত বরণ করলেও সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। কি বলছি, লস আছে? এই জন্য আমি স্লোগান দেই, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। যুবক, যদি আজকে থেকে ফজরের নামাজ নিশ্চিত করো যুবক, আজকের এই মাহফিলে আসা সার্থক, বলা সার্থক, বসা সার্থক। তোমার যদি ফজর নসিব হয়ে যায়, আল্লাহর কসম দো জাহানের সৌভাগ্যের চাবি রব যেন তোমার হাতে দিয়ে দিল। পড়বা ফজর? বলে হ্যাঁ, ইউটিউবাররা বলো, ইউটিউবার বলো। হ্যাঁ কও সবাই বলে কি লেগে? ইনশাআল্লাহ। আপনারা সবাই বলেন। আমি একটা আন্দোলন তুলছি, আমার আন্দোলন নাম হলো তাহরিকে ফজর। আমার আন্দোলন হলো ফজর প্রজন্ম। ঢাকা আলহামদুলিল্লাহ এক মসজিদে আমার এই আন্দোলন উঠছে। ওদের এক মসজিদে 1000 যুবক ফরম পুরা করছে ফজরের উপর। আমি গত পরশু ওদের সাথে ফজর পড়ছি মুগ্ধ পাড়ার পরে। কোনটাতে? মুগ্ধার পরে এলাকাটার নাম কি? নন্দীপাড়া। এক মসজিদে 1000 যুবক ফজর পড়ে। আমি শুক্রবার ওদের সাথে ফজর পড়ছি, 2 তলা 3 তলা পুরো ভরে গেছে, সব ভরে গেছে। আপনি ফজরের সময় মনে হবে যে ঈদের দিন চলতেছে, ঈদের ফজর, ঈদের নামাজ চলতেছে। আপনারাও তোলেন, আন্দোলন তোলেন, একজন করে নিয়ত করেন, আমিও পড়বো, আমার পরিবারকে পড়াবো, আমার বন্ধুদেরকে পড়াবো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার জীবনের শেষ ফজর জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ ফজর যেন বাইতুল্লাহতে হয়, আল্লাহ যেন রমজানের দিনের বেলা হয়, এরপরে শাহাদাতের মওত নসিব হয়। কেমন হবে? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা একটানা 11টা কসম খেয়ে বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, আমি নফস বানানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। এটাকে কালেমা দিয়ে যে পরিষ্কার করেছো, এটাকে নামাজ দিয়ে যে পরিষ্কার করেছো, এটাকে তেলাওয়াত দিয়ে যে পরিষ্কার করেছো, এটাকে জিকির দিয়ে যে পরিষ্কার করেছো। সুবহানাল্লাহ। একটু কাছে আসেন, একটু কাছে আসেন। ওই যে ধমকাইছি, কাম হয়ে গেছে। আমি কি দুশ্মনী করতে ধমকাইছি? বাবা একটু কাছে আসেন, সবাই একটু কাছে আসেন, একটু কাছে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই গেটের সামনে যারা আছেন, রব্বে কারীম বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আমি আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, নফস বানানেওয়ালার কসম খেয়ে বলি। কাদ আফলাহা মান যাক্কাহা। এটাকে যে পরিষ্কার করেছ, তুমি কামিয়াব হয়ে গেছো। এবার আমি বললাম রব্বুল আলামিন এটা পরিষ্কার হয়ে গেছে কার? এটা বুঝবো কিভাবে? এবার রব বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটা নামাজও পড়ে, এটা জিকিরও করে।
তাহলে বোঝা গেছে নামাজ ছাড়া কেউ কামিয়াব হবে। নামাজ ছাড়া কামিয়াব হবে সেদিন পাঁঠা থেকে দুধ পাবেন যেদিন। হ্যাঁ, পাঁঠা থেকে জীবনে দুধ দেওয়া সম্ভব? আচ্ছা, কে কে তাবিজ দিলে পাঁঠা দুধ দিবে? পাঁঠা দুধ দিবে তাবিজ দিলে না? জিবরিল যদি ফু দেয় দিবে না? সিস্টেম নাই। কি বলেন, কি বলবে বলেন? কি নাই, সিস্টেম নাই। তাহলে নামাজ ছাড়া কামিয়াব হবার কোনো সিস্টেম নাই, জিকির ছাড়া কামিয়াবির কোনো সিস্টেম নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এত এই 5 দিলেন কে? কেন দিলেন? গনার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এখানে দাগ কেটে দিলেন কেন? দাগ কেটে দিলেন কেন? গ্যাফে দিলেন কেন? আঙ্গুলটাকে গ্যাফে দিলেন কেন? এখানে দাগ কেটে দিলেন কেন? ওয়াদাকার আসমা রাব্বিহি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই দাগটা যদি না দিত আপনি গুনতেন কেমনি? সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সোজা কি? মোবাইল আমারটা কার কাছে গেল? মোবাইল আমারটা কোথায় গেল? আমার একটা ভাঙ্গা মোবাইল আছে, আমার একটা ভাঙ্গা মোবাইল কি এটা আমি আপনাদের প্রয়োজনে রাখি নাই, আমার প্রয়োজনে রাখছি। যেন সারাদিন বন্ধ রাখি, যখন আমার প্রয়োজন হয় তখন খুলি। আপনার কলমটা কি আপনি আরেকজনের লেগে কিনছেন না নিজে লেগে? হ্যাঁ, আপনি মোবাইল আরেকজনের লেগে কিনলেন কেন? সারাদিন খোলা থাকতে হবে, কেউ আমাকে ফোন করবে না, আমি ফোন কিনছি, আমি ফোন করার লাগে। 6টা 47 বাজে, 6টা কত বাজে? 47। 10 বার 10 বার 10 বার বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার হবে তাহলে? 150 বার। মিজানে উঠবে কতবার? 1500 বার। এবার দেখেন এখন বাজে 48। কত? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।